জরুরি বিষয়। এবং এইটা আমাদের সমাজে এমন ভাবে যে বাংলাদেশে না, তারা ওয়ার্ল্ডের কোন প্রান্ত বা আসলে দুইজন ব্যক্তি যুদ্ধ ঘোষণা করেছে। কয়জন খেয়াল করেন? এবং কিয়ামতের মাঠে এই দুইজনকে করবেন তলোয়ার তলোয়ার দিয়ে বলবেন যে আমার বিরুদ্ধে যুদ্ধ করো। কোথায়? 4টি বছর লাভ তলোয়ার ফাইট। আপনি চিন্তা করতেছেন কত বড় জানি গুনাহগার যে আল্লাহর বিরুদ্ধে করবে, এত বড় সাহস। জানেন এই দুজনকে আমাদের আশেপাশে আল্লাহ মাফ করে নিজেরাই হয়ে যেতে পারে। সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ তাআলা ওখানে বলছেন যারা সুদের সাথে লেনদেন করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আর বলবেন আল্লাহ এবং শুধু আল্লাহ না, আল্লাহ রাসূলও কি বলছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আযান আর বলবেন রাসূল। আযান মানে ঘোষণা দাও। আযান মানে কি? আযান দিলে মসজিদে কি করে? ঘোষণা দেয়। যারা সুদ ছাড়বে না ঘোষণা দাও আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যুদ্ধে হারবো। ইনাল্লাহি মিন মানে হইতে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কিসের ঘোষণা দাও? পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করে? চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদের এখানে আমাদের এখানে যারা যেখানে রাষ্ট্র ও ব্যক্তি হোক যারা সুদের সাথে তাদের বরকত হবে না হবে না হবে, জাস্ট নিজেকে আশেপাশে আপনি কাউন্ট করলে হিসাব করলে দেখতে পারেন, বুঝতে পারবেন অনেক বড় শিল্পপতি, কিন্তু কার টাকা শিল্পপতি, কার টাকা ইন্ডাস্ট্রি, ব্যাংকের টাকা, ব্যাংকে কার টাকা, ব্যাংকের মালিকের টাকা। নো, আপনারা যে একটু একটু করে রাখেন, সবাই যে রাখবে ওইটাকে অনেক ইন্ডাস্ট্রি করে, বিল করে, কারখানা করে, ফ্যাক্টরি করে, আপনি কত কত কিছু করতে থাকতে পারে যারা তাদের পৈতৃক সম্পত্তি তারা পেয়েছে, সাল বিশাল জমি হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম শুধু বাংলাদেশে না, ম্যাক্সিমাম ইনভেস্ট করে তারা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেয় অথবা অনেক বড় যারা ওদের থেকে ইনভেস্ট নেয়। এদের সাথে আল্লাহ তাআলা বলছে যারা সুদের সাথে আপনি ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন, কিন্তু যখনই আপনি আপনাকে নির্ধারিত পার্সেন্টেজ দিয়ে দিবেন, মানে সুদ যেটাকে বলা হয়, তাহলে আপনি কি বলছেন? কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে আল্লাহ শুধু করে করে শান্তি পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। আমাদের বড় বড় রাষ্ট্রগুলো ব্যাংকরাপ্ট হয়েছে। বাংলাদেশের অবস্থা 100 বিলিয়ন ঋণ, আমাদের রিজার্ভ আছে 20 বিলিয়ন 30 বিলিয়ন, কিন্তু আপনার ঋণ কত? 100 বিলিয়ন। আপনি 80 বিলিয়ন টাকা না, ডলার, প্রায় 100 টাকা, প্রায় 100 বিলিয়ন ডলার। সেকেন্ড হচ্ছে যে হাদিসে হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন বুখারী 6005 নম্বর 6500 যারা আল্লাহর ওয়ালিদের সাথে নবী এবং নবীর উম্মতের সাথে শত্রুতা পোষণ করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে জেলে দেয়, তাদেরকে ইসলাম প্রচার করতে দেয় না। প্রত্যেক নবীর সাথে এক একজন কি ছিল এরকম। ফেরাউন ছিল, মুসা, ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ছিল। যে যুগে যে নবী আসছেন দেখা যাবে সমাজপতিরা যারা সমাজ চালাতো তারা সবসময় নবীদের বিরোধিতা করে। ইব্রাহিম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জেহেল, আবু লাহাব, এরা ছিল কুরাইশের গোত্রপ্রধান, তারা বিরোধিতা। একই ভাবে যারা রাসূল, আল্লাহ রাসূল, নবী রাসূল, আল্লাহ নবী রাসূল এবং ওয়ালিদের সাথে নবীর উম্মতের সাথে ষড়যন্ত্র করবে, তাদের কষ্ট দিতে, তাদের বিরুদ্ধে। তো আমাদেরকে ওনাদেরকে ভালোবাসতে হবে। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে কিতাবকে ভালোবাসেন, স্বাভাবিকভাবে যারা আল্লাহর কিতাব বহন করবে, আল্লাহর কথা বলে তাদেরকে ভালোবাসবে। আর কারা সুযোগ পোষণ করবে, তাওহীদের বন্ধু। তাওহীদ বন্ধু কি করে? আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আলো থেকে অন্ধকার। আমার দুটো পয়েন্ট মনে থাকে, এই যুদ্ধ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আমরা পারবো? পারবো না। জান্নাতে যেতে পারবো। এর মাধ্যমে
আমি আবার আলোচনা শেষ করতে চাই। তারপরও এই কথাগুলি আমি বলেছি, এর মধ্যে যদি আপনারা পড়াটা বুঝতে অসুবিধা অথবা কোনোটা কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা আমরা আলোচনা শেষ করতে পারি। তারপর প্রশ্ন আছে বা কারেকশন আছে? সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।